গল্পের সেরা হাত। আজকের আমাদের পৃথিবীটা ভেরি ইন্টারেস্টিংলি মুঠোফোনের মধ্যে চলে এসছে। আমরা মুঠোফোনের মধ্য থেকেই কিন্তু সারা বিশ্বকে দেখতে পাই। এই মুহূর্তে চেষ্টা করলেই কলকাতার রাসবিহারী এভিনিউতে রয়েছি, পর মুহূর্তে আমার প্রিয় রাজ্য, যে রাজ্যে আমার জন্ম, ত্রিপুরাতে চলে যেতে পারি, ইচ্ছে করলে অ্যামাজনের জঙ্গলেও চলে যেতে পারে, এবং এই ভাবনাটা কিন্তু গল্পই দিতে পারে। মানে আমি যখন ডলু মাসির কেটলি পড়েছিলাম ছোট বয়সে, তখন লেখা হয়েছিল একটা দৈত্যের বর্ণনা দিতে গিয়ে, তার দাঁতগুলো নাকি মুলুর মতো ছিল, কানগুলো কুলুর মতো। তাহলে আমরা ওখান থেকে একটা ভাবনা আমাদের মাথায় এসছে যে যার কানগুলো কুলোর মতো অত বড়, দাঁতগুলো মূলার মতো, তাহলে তার অবয়বটা কত বড়। এবং আমরা রোমান্টিসাইজ করতে শিখেছি, কল্পনা করতে শিখেছি। আর আজকের তারিখে আমরা যখন কার্টুন দেখি, প্রতি মিনিটে মোর দ্যান 180 চেঞ্জেস করে, সো দ্যাট ইউর ব্রেইন ডাজেন্ট ওয়ার্ক। এবং এইটা খুব কমন প্র্যাকটিস, যে বাচ্চারা খেতে চাইছে না, কার্টুন চালিয়ে দাও, এবং বাচ্চাগুলো দেখা যাচ্ছে খেয়ে যাচ্ছে, কারণ ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ আমাদের আধুনিক বিজ্ঞান বলে 1 মিনিটে আমরা অ্যারাউন্ড 180টা চেঞ্জকে রেজিস্টার করতে পারি। যদি এটা কালার, সাউন্ড, মুভমেন্ট, ডিফারেন্ট চেঞ্জ নিয়ে এটা যদি 180-র বেশি হয়ে যায়, ব্রেন বেসিক্যালি ডাম্প হয়ে যায়। ব্রেন নিজে আর ভাবতে পারে না, তার ভাবনাতে সে অংশীদার হয়ে যায়। এবং এটার অ্যাডভান্টেজ আমাদের অভিভাবকরা, প্যারেন্টসরা ভীষণভাবে আজকের তারিখে নেই। বাচ্চা খাচ্ছে না, কার্টুন অন, মোবাইল হাতে, বাচ্চা খেয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা ভাবি বাচ্চাটি খেয়েছে, তার পোষণ হয়নি, তার শারীরিক পোষণ হয়নি, তার মানসিক পোষণ হয়নি, কোনো ধরনের পোষণ হয়নি। এবং বিকজ অফ অল দিস রিজনস, ওবেসিটি আজকের তারিখে একটা ট্রাবল। তো সেইখানে এই মুঠোফোনের জগৎ যখন এত ভীষণভাবে আমাদের প্রত্যেকের জীবনে তার শেকড় গেড়ে নিয়েছে, সেইখানে গিয়ে কিন্তু গল্পের সেরা হাত একটা অভূতপূর্ব উদ্যোগ। আমি ডিজিটাল প্রতিদিনকে আমার সংস্থা, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলার তরফ থেকে অভিবাদন জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তোমরা ভেবেছো, তোমরা করছো। আমরা প্রত্যেকেই ছোট বয়সে এই ধরনের কিছু একটা ভাবি, একটা সূর্যোদয় দেখে আমার মনে হয় বাহ, অনেক অনেক আশা নিয়ে তো এই সূর্যটা উঠলো। আবার যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন মনে হলো অনেকগুলো আশা আবার দিল যে কালকে আবার আসছি। এই ভাবনাটা থেকে একজন তরুণ বা একজন তরুণী, সে কিন্তু সুন্দর কয়েকটি লাইন লিখতেই পারে। এবং সে কোথায় লিখবে? আজকের তারিখে সেই ধরনের ম্যাগাজিনসগুলো, লিটল ম্যাগাজিনসগুলো আর সেইভাবে খুঁজে পাওয়া যায় না। আগে প্রত্যেক পাড়াতে আমরা দেখতাম, পাড়ার একটা ম্যাগাজিন ছিল, স্কুলের একটা ম্যাগাজিনস ছিল, যেটা রেগুলারলি বেরোতো। ওয়াল ম্যাগাজিনস থাকতো, যেগুলোতে বাচ্চারা লিখতে পারত। এবং লিখার পর আমাদের সিনিয়ররা সেগুলো দেখতেন, ওরা এসে হাসতে হাসতে বলতেন, তুই ভালো লিখেছিস রে, কিন্তু এই জায়গায় এইটা হয় না, এটা ওইটা হয়, মনে রাখিস। হাসতে হাসতে হাতে একটা চকলেট দিয়ে চলে গেলেন। তুমি যখন পরের বার লিখছো, তখন মনে হয় জেঠু তো এটা বলেছিল, আচ্ছা দেখি না এটা চেষ্টা করে এইভাবে লেখা যায় কি না। দেখলে পরের বার জেঠু এসে হাসছেন, সে বললো, মনে রেখেছিস তাহলে। ইউনো এইভাবেই ইউনো কিন্তু এই লিখার জায়গাগুলো যখন একটু কমে যাচ্ছে, যখন বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, যখন তুমি ওয়ালে আর কাগজ সারতে পারছো না, সেটা নীতিগতভাবে বা বিল্ডিংয়ের রুলস মতে এটা একটা সঠিক কাজ হিসেবে পরিগণিত হচ্ছে না, তখন ডিজিটাল প্রতিদিনই লেখা যায়। সেখানে দুটো বিভাগ রয়েছে আমি যতটা জানি, একটা হলো আপ টু 18, আরেকটা হলো 18-র উপরের বয়সী। এবং প্রত্যেকটা দুইটা বিভাগেই 3টে করে ক্যাটাগরি রয়েছে। রম্য রচনা, আমরা হাসতে ভালোবাসি, হাসলে নাকি জীবনী শক্তি বেড়ে যায়। প্রেমে আমরা সবাই পড়ি, কম আর বেশি, সুতরাং প্রেমের গল্প রয়েছে। আর ফেলুদাকে ভালোবাসিনি বা কিরিটি মিত্তির এসব পড়িনি,
কিরিটি রায় তো খুঁজে পাওয়া যাবে না বাঙালিতে। সো সাসপেন্স, ডিটেকটিভ, সো 3টে ক্যাটাগরি কিন্তু আমাদের ডিজিটাল প্রতিদিনে রয়েছে। তোমরা লিখো, আমি ইয়াংসদের বলছি, আর বড়দের বলছি যারা আপনারাও লিখুন। আপনার প্রাণে যা আসে, আপনার ভালো লাগার প্রত্যেকটা শব্দকে লিপিবদ্ধ করুন, আর সেইগুলো পাঠিয়ে দিন ডিজিটাল প্রতিদিনে। সেখানে অনেক শুধু লিখা মানে লিখা নয়, লেখাগুলো থেকে আমাদের প্রিয় সাহিত্যিকরা প্রথমে বেছে নেবে সেরা 20, তাই তো? সেখান থেকে সেরা 20 আবার সিনিয়র সাহিত্যিক যারা রয়েছেন, আমাদের বরেণ্য শ্রদ্ধেয় সাহিত্যিকরা যারা এগুলো আরও ভালো বুঝেন, সেখান থেকে বেছে নেবেন সেরা 12, আর 12 থেকে সেরা 3। একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার লেখাটা, এই সেরা 12 লেখা সব সময় রয়ে গেল। আপনি বলতে পারবেন আমার লেখা পড়তে চাও, ডিজিটাল প্রতিদিনে চলে যাও, দেখতে পাবে আমার লেখা রয়েছে। আপনারও কোথাও একটা উৎসাহ বোধ হবে যে আরও একটু লিখি, একটু অন্যভাবে লিখি, তাহলে হয়তো বা লেখাটা আর একটু ভালো হবে। একজন বাঙালি তরুণ বা তরুণী সে কবিতা লিখেনি আমি বিশ্বাস করি না। কিছু না কিছু সে লিখেছেই, অবশ্যই লিখেছে। সেই লেখার অভ্যেসটা আবার ডিজিটাল প্রতিদিন ফিরিয়ে আনছে। মানে আন্তরিক কৃতজ্ঞতা বারবার ডিজিটাল প্রতিদিনকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আরও বেশি করে, হয়তো আরও আগে নেওয়া উচিত ছিল। মন্দ কি, আগে নেওয়া হয়নি, এখন তো নেওয়া হচ্ছে। চলুন না সবাই মিলে সাহিত্যের সেরা হাতে হাত লাগাই। আর আমরা যখন হাতে হাত লাগাই তখন কিন্তু পাঞ্জা হয়ে যায়, আর সেই বন্ধন খুব মজবুত হয়, সেই বন্ধন খুলে না। একটা মজবুত বাংলার সাহিত্যের বন্ধন তৈরি করি, আবার নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। আমরা কি আজকের তারিখে করি না? নিশ্চয়ই করি। কোথাও যদি কোনো প্রশ্নচিহ্ন থেকে থাকে, চলুন না লিখি, লিখে সেই গর্ববোধটাকে বাড়ি। এই ধরনের উদ্যোগ, সব উদ্যোগে ডিজিটাল প্রতিদিনের সঙ্গে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স রয়েছে, থাকবে এবং একসাথে কাজ করবে।